নমস্কার বন্ধুরা, কেমন আছেন? প্রবাসিনী বাঙালির চ্যানেলে নতুন একটা ব্লগে সকলকে স্বাগতম। আজ সোমবার, কাল তো গণেশ পুজো বিসর্জন। তার আগে এখানে গণেশ পুজোর মণ্ডপে ছেলেদের একটা ড্রয়িং কম্পিটিশন আছে। ওদেরকে আজ সকালে নিয়ে এসেছি এখানে ড্রয়িং কম্পিটিশনের জন্য। আজ ড্রয়িং কম্পিটিশনে আমার দুই ছেলে এসেছে, আর ওদের বন্ধু অংশু আর প্রমিত, ওরা দুজনেও এসেছে। আর এখানে তো শুধু ওরা চারজন নয়, কত বাচ্চা দেখুন ড্রয়িং করতে এসেছে। আজকে যে এই ড্রয়িং কম্পিটিশনটা হচ্ছে, আমার ছেলেরা যে স্কুল যায়, স্কুলে যাওয়ার পথেই পড়ে। এই ড্রয়িং কম্পিটিশনটা আমাদের বাড়ি থেকে 5 মিনিট দূরত্বে। আগের বছর যখন স্কুল থেকে বাড়ি ফিরছিলাম তখন এই ড্রয়িং কম্পিটিশনটা হচ্ছিল। এখানে সবাই ড্রয়িং করতে বসে গেছে। এখানে আমাদের প্রমিত করছে একদিকটায় গণেশ আর একদিকটায় ত্রিশূল। এখানে অংশুও করছে একটা গণেশ। আমার ছোট ছেলে করছে শিবের রুদ্র রূপ। আর এখানে আমার বড় ছেলেও করছে একটা গণেশ, শিব ঠাকুরকে ধরে বসে আছে। আগের বছর তো হঠাৎ করে এখানে ড্রয়িং কম্পিটিশানে এসেছিল, দুজনে দুটো গণেশ ঠাকুর করেছিল। দুজনের ড্রয়িংটা দেখেই সবাই বলেছিল খুব সুন্দর হয়েছে। দুজনকে দুটো সার্টিফিকেটও দিয়েছিল। আমাদের চারজনে তো ড্রয়িংগুলো সুন্দর করছে, বাকি এখানে অনেক বাচ্চা আছে, তারাও খুব সুন্দর সুন্দর ড্রয়িং করছে। চলুন, এখানে বাচ্চাদের ড্রয়িংগুলো তো দেখালাম। আমাদের যে ভিতরে ঠাকুর এসেছে ওটার তো দর্শন করানো হয়নি। চলুন আপনাদেরকে একবার গণপতি বাপ্পার দর্শন করিয়ে দিই। স্কুল থেকে ফেরার পথে তো এই ঠাকুরটার দর্শন আমরা করে গেছি। আজ তো আমি এখানে এসেছি, আপনাদেরকেও চলুন এই ঠাকুরের দর্শন করিয়ে দিই। দর্শন করে সবাই একবার বলে ফেলুন, গণপতি বাপ্পা মোরিয়া, মঙ্গল মূর্তি মোরিয়া। এখানে তো এবছরে আর আলাদা করে আসা হয়নি, এখানে হয়তো একটা শো হচ্ছিল, কিন্তু অনেকটা ভিড়ও হয় আর ছেলেদের পড়াশোনার জন্য এখানে আর আসা হয়নি সন্ধ্যাবেলা। ভগবানের তো দর্শন হয়ে গেল। চলুন বাইরে ওরা কি করছে দেখি। ওদের তো ড্রয়িংগুলো সবার কমপ্লিট হয়ে গেছে। আমাদের চারটে ছেলের তো ড্রয়িংগুলো দেখে ফটো তুলে নিল আলাদা করে। এখানে তো বলেছিল 1 ঘন্টা টাইম দেবে। ওরা তো চারজনে হুড়োহুড়ি করে ড্রয়িংটা কমপ্লিট করে বসে আছে। অনেক বাচ্চাদের তো এখনো কমপ্লিট হয়নি। কমপ্লিট হলে এখানে আরও প্রোগ্রাম আছে। প্রোগ্রাম বলতে বাচ্চাদের কিছু গেম আছে। আমার ছেলেরাও তো বলছে মাম্মা গেম খেলে তারপর বাড়ি যাব। ড্রয়িং কম্পিটিশান হয়ে যাওয়ার পর এখানে বাচ্চাদের চামচগুলি চালু করেছে। লেডিস ফার্স্ট, তাই মেয়েদের আগে চালু করেছে। মেয়েগুলো তো এখানে কম ছিল, তাই ওদেরটা তাড়াতাড়ি হয়ে গেল। ওদের হয়ে যাওয়ার পর এখানে আমার বড় ছেলে প্রমিত আর অংশু আরও একটা বাচ্চা, চারজনকে একসঙ্গে লাইনে নাম দিয়েছে। এখানে তো অংশু তাড়াতাড়ি গিয়ে ফার্স্ট হয়ে গেল। চারজনের মধ্যে থেকে একজনকে ফার্স্ট করছে, তাদের মধ্যে আবার একবার করে কম্পিটিশানটা হবে। এখানে চারজনের মধ্যে আমার ছোট ছেলেও ছিল, ও তো গিয়ে ফার্স্ট হয়ে গেছে। এখানে আবার যারা ফার্স্ট হয়েছিল তাদের মধ্যে আবার কম্পিটিশানটা চলছে, দেখা যাক কে ফার্স্ট হয়। এখানে তো আমার ছোট ছেলে খুব ফার্স্ট গিয়ে ওই ফার্স্ট হয়ে গেছে। আবারও এখানে 3টে বাচ্চার মধ্যে কম্পিটিশান করেছে, আমার ছোট ছেলে যাচ্ছে, এখানেও ও ফার্স্ট হয়েছে। লাস্ট পর্যন্ত ওই চামচগুলিতে ফার্স্ট হয়েছে। যাই হোক, এতগুলো বাচ্চার মধ্যে থেকে যে কিছু যে হতে পেরেছে এটাই অনেক। এরপর তো এখানে হাঁড়ি ভাঙা খেলা চালু হয়েছে। এই খেলাটায় তো প্রচুর মজা আছে। ছোটবেলায় এই খেলাটা তো আমরাও খেলতাম, প্রচুর মজা আসতো। আর ওরাও খেলছে, মজাও হচ্ছে। আপনারাও দেখুন, আমিও দেখতে থাকি।
হাঁড়ি ভাঙা খেলা হয়ে যেতে আমরা বেরিয়ে এলাম, কারণ ছেলেদের টিউশন আছে, এরপর তো মিউজিক্যাল চেয়ার ছিল, ওটা খেলা দেখতে গেলে অনেকটা লেট হয়ে যাবে। ছেলেদের তো আজ বইকালে টিউশন আছে, তার সঙ্গে আজ ড্রয়িং ক্লাসটাও আছে। টিউশন থেকে ড্রয়িং ক্লাসে ছেড়ে আমরা চলে এসেছি ডিমার্ট। কাল তো আমার বাড়িতে সত্যনারায়ণ পুজো, তাই ডিমার্ট থেকে কিছু নেওয়ার ছিল, দুজনে চলে এসেছি। আর মনিকাকে বলে এসেছি ছেলেদেরকে নিয়ে তোদের বাড়িতে রাখবি। আর মনিকার বাড়ির সামনেই তো ড্রয়িং কম্পিটিশনটা ছিল, সন্ধ্যেবেলা ড্রয়িংয়ের রেজাল্টটাও জানাবে বলেছে। আমার ছোট ছেলেকেই শুধু একটা সার্টিফিকেট দিয়েছে ড্রয়িংয়ে, আর চামচগুলিতে তো ফার্স্ট হয়েছিল, 2টো সার্টিফিকেট পেয়েছে আজ। চলুন আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে নতুন একটা ব্লগ, আমার বাড়ির পুজো। আমার বাড়ির পুজোটা কীরকমভাবে কাটালাম সেটাও আপনাদেরকে দেখাবো। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আজকের ব্লগটা যদি ভালো লাগে লাইক কমেন্ট করে দেবেন।